তেল দিয়ে দাও আগে। দিতে হবে আলু, আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। মাংস আলু যদি লাল লাল করে ভাজা না হয় একটুখানি লবণ দিয়ে দিতে হবে, একটুখানি লবণ, বেশি নামাতে হবে। ঠিক আছে, নামাই দিতে হবে, নামিয়ে দিতে হবে। লাল লাল করে দু থেকে দুটো তেজপাতা দিতে হবে, মাংসগুলো দিয়ে দাও যাতে একটু ভাজা ভাজা হয়, মাংস না ভাঙে। মাঝে মধ্যে নাড়াটা না দিলে কড়া লেগে যাবে। ঠিক আছে, আর 2 মিনিট হবে, তারপরে মশলা। এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, এইগুলো দিতে হবে। মেয়েদের সাথে ছেলেদের রান্না কি হয় না, আমরা নিজেরাই রান্না করতে পারি। এটা লঙ্কার গুঁড়ো দিয়ে দাও, তারপরে দিতে হবে হলুদের গুঁড়ো, করে দিতে হবে, বেশি দিতে হবে না। এবার দেখো যত ফুটবে তত কালার আসবে। মশলা দেওয়ার পরে ঠিক 7 থেকে 8 মিনিট কষাতে হবে। বলেছি না, যত ফুটবে তত কালার ফুটবে। 5 থেকে 7 মিনিট কষানো হয়ে গেছে। টেস্ট করে দেখবো লবণ কেমন হয়েছে। যাক, জল দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, দেখো আলু দিয়ে দিতে হবে। আলুটা দিয়ে 2 মিনিট বাস, বেশি না। গরম জল দিতে হবে, গরম জল দিয়ে এটাকে 10 মিনিট, বেশি না 10 মিনিট। এবার এটাকে 5 মিনিট ঢেকে দাও, 5 মিনিট বেশি। ঠিক আছে, এবার এটা খুলে দাও, খুলে দাও। বাহ, অল্প কটা ধনেপাতা নামানোর ঠিক আগে দিতে হবে। ধনেপাতাটা দিয়ে মাত্র 5 মিনিট, বেশিক্ষণ জ্বালানোর পরে সেন্টটা থাকবে না। বন্ধুরা কালারটা দেখো, ওয়াও কালার। কালারটা